বিবাহিত মেয়েদের সম্মান নির্ভর করে স্বামীর অবস্থার উপর। স্বামীর অবস্থা যদি ভালো থাকে তাহলে বাবার বাড়ি বলেন আর শ্বশুর বাড়ি বলেন দুই জায়গায়ই মেয়েরা সম্মান পায়। আর যদি স্বামীর অবস্থা ভালো না থাকে তাহলে মেয়েরা বাবার বাড়ি বলেন আর শ্বশুর বাড়ি বলেন কোথাও প্রাপ্ত সম্মান পায় না। আর যদি স্বামী বেকার থাকে তাহলে তো সেই মেয়ের দুঃখের শেষই থাকে না। সবার কাছে মাথা নিচু করে সবার মন সন্তুষ্ট করে তাকে জীবনযাপন করতে হয়। ধরেন স্বামীর অবস্থা যদি ভালো না থাকে, যে যত যাই বলুক না কেন, ধরেন তার শ্বশুর বাড়ি কিংবা বাবার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হলো, সবাই সেখানে ভালো ভালো জামা কাপড় পরে সেই অনুষ্ঠানে গেল, আর যে মেয়েটার স্বামীর অবস্থা ভালো না সেই মেয়েটা তাদের মতো সাজসজ্জা করে সেখানে যেতে পারলো না। তখন সে সবার কাছে ছোট হয়ে থাকবে, তার মনটা সবার থেকে আলাদা থাকবে, সে চাইলেও কোনো আনন্দ করতে পারবে না, কোনো ফুর্তি করতে পারবে না। তাই একটা মেয়ের জীবনে, একটা বিবাহিত মেয়ের জীবনে স্বামীর ভালো ইনকাম এবং স্বামীর ভালো অবস্থা খুবই গুরুত্বপূর্ণ। স্বামীর যদি ভালো ইনকাম থাকে তাহলে শ্বশুর বাড়ি বলেন আর বাবার বাড়ি বলেন সব জায়গায় মেয়েটা সম্মান পায়। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ দেবর যারা আছে সবাই তাকে সম্মান করে। বাবার বাড়িতে গেলেও হয়তো বাবা মার জন্য কিছু নিয়ে যেতে মন চাইবে, মেয়েটা নিয়ে যেতে পারবে। আর যদি স্বামীর অবস্থা খারাপ থাকে তাহলে কিন্তু তার হাজার মনে চাইলেও তার ইচ্ছাগুলো সে পূরণ করতে পারবে না। নিজের ইচ্ছাগুলোই সে পূরণ করতে পারবে না, নিজের চাহিদাগুলোই পূরণ করতে পারবে না, সেখানে সে বাবা মায়ের জন্য কোথা থেকে কিছু করবে। আসলে মেয়েরা জন্মগতভাবেই পরনির্ভরশীল। মেয়েরা চাইলেও বাবা মার জন্য কিছু করতে পারে না। কয়টা মেয়ে আছে যে ইনকাম করে, নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম করে বাবা মার জন্য কিছু করতে পেরেছে? যারা করতে পেরেছে তারা অনেক লাকি আর ভাগ্যবতী। আর যারা করতে পারে নাই, স্বামীর ইনকাম দিয়ে কয়জন মেয়ে তার বাবা মার জন্য কিছু করতে পারে? যারা করতে পারে তারাও খুবই ভাগ্যবতী। সংসার জীবনে টানাপোড়েন থাকলে সেই নারীই জানে সংসারের নির্মমতা। সন্তান এটা চাচ্ছে ওটা চাচ্ছে, সন্তানের চাহিদাগুলো পূরণ করতে গিয়ে স্বামী যখন হিমশিম খাচ্ছে তখন সেই নারী অসহায়ভাবে সন্তানগুলোকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আর নিজের চাহিদা পূরণ করার কথা তো উল্লেখ করার কোনো উপায়ই থাকে না। এটাই হচ্ছে মেয়েদের জীবন। সব মেয়েই সুখী হয় না, সব মেয়েই বাবার ঘরে থাকা অবস্থায়, বাবার অবস্থা ভালো থাকুক আর খারাপ থাকুক, রাজরানীর মতো থাকে, রাজকুমারীর মতো থাকে। কিন্তু স্বামীর ঘরে আসলে সব মেয়ে যে রাজরানী হয়ে থাকবে এরকম কোনো গ্যারান্টি থাকে না। কারণ স্বামীর অবস্থা সবারই একরকম থাকে না, কারো ভালো থাকে কারো খারাপ থাকে। যার ভালো থাকে সে হয় ভাগ্যবতী, সে সুখে আনন্দে জীবনযাপন করতে পারে। আর যার স্বামীর ইনকাম ভালো থাকে না, স্বামীর অবস্থা ভালো থাকে না, তার জীবনটা নির্মমতায় ভরপুর থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।